তো তখন খুব গরম ছিল বলে আমাদের এখানে বড় মা বসে গেছিল। এই মন্দিরটা যখন হয় পুরনো প্রাচীনকালে, তখন আমরা শুনেছি যে আমাদের এই তখন ওই মেদিনীপুরে নৌকোয় করে যাওয়া আসা হতো, আপ ডাউন হতো। কারণ আমাদের এই ঠাকুর দাদার যে মানে করো ঠাকুর দাদার বাবা তার বাবা তার বাবা সাত গোষ্ঠীর বাবা, তখনকারের এই বাজারে তখন ছিল আমাদের গদাধর বাবা, গদাধর পণ্ডিত ছিলেন। আমার ঠাকুর দাদার বাবার নাম ছিল গদাধর পণ্ডিত, বুঝেছেন? তার বাবার নাম ছিল, তারপরে এলেন শিবচরণ পণ্ডিত মহাশয়। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। পুরনো কলকাতার অলিতে গলিতে এখনো অবধি খুঁজে পাওয়া যায় জানা অজানা কতই না ঐতিহাসিক মন্দির, তার হদিশ কজনই বা রাখে। খোঁজ করতে করতে এমনই এক মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। অনেকটা জমিদারি স্ট্রাকচারে মন্দিরটি দেখাচ্ছে। প্রথমে ভেবেছিলাম কোনো বাড়ি, মন্দিরে উঁকি মারতেই সালটা দেখে বিস্মিত হলাম। মন্দিরের প্রতিষ্ঠাকাল 1700 সাল, অর্থাৎ 325 বছর প্রাচীন মন্দির। স্বভাবতই আবেগ আরও বেড়ে গেল। মায়ের দর্শনে এবং মন্দিরের ইনফরমেশন জোগাড় করতে তৎপর হয়ে উঠলাম। জানতে পারলাম মন্দিরের ইতিহাস, সমস্তটাই শেয়ার করছি আজকের ভিডিওতে। প্রাচীন কিন্তু আমরা জোড়া শীতলা মায়ের মন্দিরে চলে এসেছি। এই মন্দিরের যে মায়ের বিগ্রহ সেটা কিন্তু দেখলে কিন্তু গায়ে কাটা দেয়, এমনই কিন্তু এক মন্দির যা কিন্তু কলকাতার কিন্তু এমন এক গলিতে অবস্থিত, যা কিন্তু মানুষ কিন্তু প্রায় জানেই না বলে চলে। সেরকম কিন্তু এক ঐতিহাসিক কিন্তু প্রাচীন মায়ের মন্দিরে যে মায়ের এখানে বিগ্রহ কতটা সুন্দর এবং কতটা প্রাচীন। সম্ভবতই মায়ের বিগ্রহে গায়ে কাটা দিয়েছে। দেখতেই পাচ্ছেন এইদিকে অলাইচণ্ডী, মধ্যিখানে মা শীতলা মা এবং একদিকে রয়েছে মা মনসা, নিচে রয়েছেন জরাসুর এবং অন্যান্য দেবদেবী। প্রায় 325 বছর আগে 1700 সালে এই শীতলা মাতার জোড়া মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রী চরণ মিত্র মহাশয়। মন্দিরের সামনে দেখতে পাবেন পঞ্চমুখী বজরংবলীর একটি বিগ্রহ। এই সুপ্রাচীনকালে জোড়া শীতলা মা মন্দিরের প্রতিষ্ঠা কালের ইতিহাসটি যথেষ্টই সুবৃহৎ এবং আগ্রহজনক। সেটি কিন্তু আমরা এখন জেনে নেব এখানকার পণ্ডিত মহাশয়ের কাছ থেকে। কতদিনের এই মন্দিরটা হবে মোটামুটি আপনার মানে জানা? আমাদের সত্যি কথা বলতে আমাদের কানে শোনা চোখে দেখা তো নয়, আর আমরা চোখে দেখি ফালতু কথা বলি, সেই কথা আমরা বলতে পারি না, আমরা কর্ণে শুনেছি। আমরা তো আর আজকের তো নয়, আমরা দুদিনের মানুষ, বুঝছো তো? নিশ্চয়ই। হ্যাঁ, আমাদের বাপ ঠাকুর দাদার আগে আমাদের ছিল এই মন্দিরটা যখন হয় পুরনো প্রাচীনকালে, তখন আমরা শুনেছি যে আমাদের এই তখন ওই মেদিনীপুরে নৌকোয় করে যাওয়া আসা হতো, আপ ডাউন হতো, বুঝছো? তখনকারের আমাদের এই ঠাকুর দাদার যে মানে করো ঠাকুর দাদার বাবা তার বাবা তার বাবা সাত গোষ্ঠীর বাবা, বুঝছো? সেই তখনকারের এই বাজারে তখন ছিল আমাদের গদাধর বাবা, গদাধর পণ্ডিত ছিলেন। আমার ঠাকুর দাদার বাবার নাম ছিল গদাধর পণ্ডিত, বুঝেছেন? তার বাবার নাম ছিল, তারপরে এলেন শিবচরণ পণ্ডিত মহাশয়। তো তখন খুব গরম ছিল বলে আমাদের এখানে বড় মা বসে গেছিল। আচ্ছা আচ্ছা। আমাদের মামা কুলের মন্দির। আচ্ছা, এটা আমাদের বাবা কুলের মন্দির, মামা কুলের মন্দির, এটা মামা কুলের মন্দির, বুঝেছো? তখনকারের এই শিবচরণ পণ্ডিত মহাশয়ের পুত্র ছিলেন না, তার নাতি ছিল সাধনচন্দ্র পণ্ডিত, তার ছোট মেয়ের ঘরের কথা বল। আচ্ছা। তারাও ছিল 4টে মেয়ে, 3টে মেয়ে ছিল। 3টে মেয়ের মধ্যে ছিল আমাদের কাকারা জ্যাঠারা সব ছিল বাবা কুলের। তখনকারের বাজারে এই তখন বড় মাসি ছিল পণ্ডিত, ময়া ময়া পণ্ডিত। আচ্ছা। আমার শিবচরণ পণ্ডিতের 3 কন্যা, ওনার ছেলে পুলে ছিল না। আচ্ছা, বুঝেছো? কামিনী, কামিনী, আর তার কোলে হচ্ছিল ময়া ময়া পণ্ডিত। ময়া ময়া পণ্ডিতের কুলে আমরা, বুঝছো? আমার ঠাকুমা হচ্ছে ময়া ময়া কুল। কেমন আমার গদাধর পণ্ডিত ছিলেন, তিনি করেছিলেন। তারপরে তার থেকে এলেন
শিবচরণ পণ্ডিত। আচ্ছা, এই মানে বংশ পরম্পরা হয়ে যাচ্ছে। তারপরেতেই আমাদের হাতে পড়েছে, পড়তে এখন আমরা আছি। সঙ্গে কে কে আছেন যদি একটুখানি বলে দেন। মাঝখানে হচ্ছে মা শীতলা, আর ওই পাশে হচ্ছে অলাইচণ্ডী, আচ্ছা, এইদিকে হচ্ছে মনসা, এইদিকে হচ্ছে মঙ্গলচণ্ডী, তারপরে আপনার আছে কালী গোষ্ঠী, বুঝছেন, তারপরে ধর্মরাজ আছে, তারপরে জরাসুর আছে, রক্তাবতী আছে, সব রকম আছে। আপনি যাকে পারবেন তাকে পারবেন, বুঝছেন। রক্তাবতী উনি কে যদি একটু বলেন। রক্তাবতী বলতে গেলে অনেকে বলে গো যে জরাসুরের, যেটাকে আপনি শাস্ত্রে বলছেন গীতায়, যে রক্তাবতী হচ্ছেন জরাসুরের পরিবার। আচ্ছা, বুঝছেন। হ্যাঁ, যেটাকে বলে মা শীতলার বোন, মেয়ে আর কি, বোন বলা ভুল, মেয়ে আর কি। যেমন জরাসুর হচ্ছে মা শীতলার ছেলে, রক্তাবতী হচ্ছে মেয়ে, বুঝছেন। ওই রক্তাবতী হচ্ছেন জরাসুরের পরিবার, আচ্ছা, বুঝছেন, মেয়ে আর কি, বোন বলা ভুল, মেয়ে আর কি। যেমন জরাসুর হচ্ছে মা শীতলার ছেলে, রক্তাবতী হচ্ছে মেয়ে, বুঝছেন। মন্দিরের পণ্ডিত মশাইয়ের কাছ থেকে বেশ আগ্রহজনক এই যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেটা কিন্তু আমরা জেনে নিলাম। সত্যি কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগলো মায়ের এই প্রতিষ্ঠাকাল নিয়ে, এবং বংশ পরম্পরায় মায়ের যে পূজা এখনো হয়ে আসছে সেটা সত্যিই কিন্তু আকর্ষণীয়। ইচ্ছে করলে জাগ্রত মায়ের এই মন্দিরে আপনারা এসে ঘুরে যেতেই পারেন। লেবুতলা পার্কের কাছে শশীভূষণ দে স্ট্রিটে অবস্থিত মায়ের এই চূড়া শীতলা মায়ের মন্দির। সামনেই দেখতে পাচ্ছেন চাঁদনি মার্কেট আইনক্স, তার ঠিক সামনে রাস্তা ক্রস করেই কিন্তু আপনারা চলে আসতে পারেন। ঠিক 10 মিনিটের দূরত্বেই এই শশীভূষণ দে স্ট্রিটে অবস্থিত এই জোড়া শীতলা মাতার মন্দির। আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকমই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং হিস্টোরিক্যাল বিভিন্ন রকম কিন্তু মন্দির সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।